প্রিয়ার সাথে আমার প্রায় 10 বছর পর দেখা। ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করতো। আরে আয়ান না, গাদা ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এবার একটা ভালো ছেলে দেখে রিয়ার বিয়ে দিয়ে দেবো। তোর বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম। সেটা ভালো মনে হয়েছে, কিন্তু আমাদের মনে হলে তো হবে না। তোর তো একটা মতামতের ব্যাপার আছে। আমি আর কি বলবো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। তাহলে ছেলেটার সাথে কালকে একটা কথা বলে টাইম ফিক্সড করে নিয়ে। তোদের কি পরাগ নামে কোনো ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো। সে মালটা কেমন রে? মামা ওটা তোর চেয়ে আরো 1 ডিগ্রি উপরে, পুরা ফার্মের মতো। আচ্ছা এক কাজ কর না, থার্সডে নাইটে তুই একটু আয়, মানে তোদের সাথেও তো অনেকদিন আড্ডা টাড্ডা হয় না, অনেকদিন মালমুল খাই না, তুই পোলাটারে লইয়া একদিন আয় ওই থার্সডে নাইটে 12 নম্বরের বারটাতে। এত বড় ফ্রড, এত বড় ভাওতাবাজি। কি ব্যাপার, মন খারাপ? না তো, মন খারাপ হবে কেন? না এই যে তোমার বিয়েটা হতে হতে হলো না, ভেঙে দিলাম। তুমি যেভাবে বলতেছো মনে হয় আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই বিয়ে তুমি ভেঙে দিছো। আচ্ছা রিয়া, তোমার কি আসলে কোনো বয়ফ্রেন্ড নাই? বয়ফ্রেন্ড থাকলে তুমি জানতা না, তোমাকেই তো বলতাম। আচ্ছা তুমি তো বেশ কয়েকদিন হলো আসছো, কোথাও তো বেডটেরও হও নাই, চলো কালকে কোথাও ঘুরে আসি, যাবা? জি, আপনার মুখ থেকে এই কথা শোনার জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি। ভাইজান রিয়া পাড়া চলে আসছে। আমার ছেলে মাশাআল্লাহ, দেখতে শুনতে তো অনেক ভালো হয়েছে। তা বাবা তুমি কি করছো? জি আঙ্কেল, আমি এমবিবিএস কমপ্লিট করেছি। ইউএসএ তে হায়ার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কনফার্ম হয়ে গেছে। খুব শীঘ্রই চলে যাব। মাশাআল্লাহ, খুব ভালো। বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি, কিন্তু ঢাকা শহরে ভালো পাত্রী পাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট। কি বলিস? তোর ভালো ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাচ্ছিস না, আর আমি আমার ভালো মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে পাচ্ছি না। আচ্ছা আজকে পার্কে দেখা হয়েছিল তাই নাকি? হ্যাঁ, ছোটবেলার বন্ধু। ওই যে রুবেল হাওলাদারের ছেলে এমবিবিএস কমপ্লিট করছে, মাশাআল্লাহ, পোস্ট গ্রাজুয়েশনের জন্য কয়েকদিন পর বিদেশ যাচ্ছে। ভালো তো। খালি ভালো না ভাইজান, আরো ভালো খবর আছে। রুবেল হাওলাদারের ছেলের সাথে আমি বিয়ের ব্যাপারে কথা বলে আসছি। তো ঠিকই বলছে। ঠিকই বলছো মানে? এই যে বিয়ে বাড়িতে তোর বেআইনরা আসবে, তুই তাদের সাথে টাঙ্কি মারবি, এটার জন্যই তো অপেক্ষা করতেছিস। তোকে কে বললাম এটার জন্য অপেক্ষা করছি? ও মা, অপেক্ষা না করলে এতদিনে তুই একটা প্রেম টেম করে ফেলতি না? চুটকি তুই যা তো, মা ডাকতেছ তোকে, যা। শোন আয়ান, কথাবার্তা যদি বলতে পারিস ডিরেক্টলি বলবি, না হলে এত ঘুরায় পেঁচায় না কথা বলারই দরকার নেই। মা, জামাই ফোন করছিল, তোকে নিয়ে একটু শপিং যাবে। আয়ান রুমেই হবে হয়তো। আচ্ছা আমি দেখছি। আয়ান তুই একটু রেডি হ, চলো। জামাই ফোন করছিল, জ্যাকে নিয়ে শপিং এ যাবে। যা রেডি হ। কি ব্যাপার, বসে আছো কেন? কিছু অর্ডার করো নাকি এটা থেকে দেখবা? আয়ান আসুক, সবাই যেহেতু একসাথে আসছি, ওরা আসুক তারপর অর্ডার করি। বসো, তোমার বোন তো তোমাকে ছাড়া কিছু অর্ডারই করছে না। এনাম, অর্ডার করো। তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না, তাই না? মানে? দেখেন, আপনি আমার আর আয়ানের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন, এটা আমি খুব ভালো করেই বুঝেছি। না আসলে আয়ান শুধু আমার কাজিনই না, ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকেই আমার হাসি কষ্টের একমাত্র ভাগিদার। ওরা আর আমার মধ্যে বন্ধুত্ব না কি আমি আসলে কিছু জানি না, কিন্তু আমি এতটুকু জানি আয়ান আমার লাইফের এমন একটা পার্সন যার পছন্দ অপছন্দ আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা রিয়া, তোর তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে, তোকে সবসময় যেরকম দেখে এসেছি তেমনই লাগে। তোর মধ্যে তো আর নতুন কিছু অ্যাড হয় নাই বা চেঞ্জ হয় নাই। আরে বাবা, আমি সেটা বলতেছি না, আমি 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 বলতেছি ধর, আচ্ছা আমি কি তোর জন্য? আমার কাজিন, আমার বেস্ট ফ্রেন্ড। এখন মানুষের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয় না? তাছাড়া আমার জীবনে তো কোনো ভালোবাসার মানুষও নাই যে ভালোবাসার মানুষ থাকলে বিয়েতে রাজি হতি? ভালোবাসার মানুষ থাকলে আমি কেন বিয়েতে রাজি হব? অন্ধকারে ছায়া সরে যায়, কি মিছে মায়া। আমাকে হলুদ দিবি না? তোর সাথে কিছু কথা ছিল, একটু সাইডে আসবি? এখানেই বল, কথা বলার জন্য আবার সাইডে যেতে হবে না।
তুই কি আমাকে তো সিগারেট খাওয়া দেখানোর জন্য এখানে ডাকছিস? মানে মানে বুঝিস না, অলরেডি 4টা সিগারেট ধরাইছিস, এখন আবার 5 নাম্বারটা ধরাইলি। আয়ান, নিচে না সবাই আমার জন্য ওয়েট করতেছে, কি বলবো একটু তাড়াতাড়ি বল। আচ্ছা রিয়া, তুই কি কিছুই বুঝিস না? কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস। কয়টা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি আর তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করবো? আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, তার মুখে কোনো হাসি নেই। একটাবার জানার চেষ্টা করছিস কেন ছেলেটার মুখে হাসি নেই? কেন ছেলেটার মধ্যে হাসি নেই? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। আজকে মনে হলো যে তুই তো চলেই যাচ্ছিস, অ্যাটলিস্ট কথাগুলো বলে মনটাকে একটু হালকা করি। মনটা হালকা হয়েছে? আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তো এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না, তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না।